আমাকে মানুষ মারার জন্য তৈরি হয়ে গেছে, আমাকে মানুষ মারবে বলেছে, আমাকে শহীদ করে দেব বলেছে, কিন্তু দেখি কে আমাকে মারার জন্য তৈরি হবে। মানুষের জমা হয়ে গেল, যেমনি মানুষ জমা হয়ে গেল, ও মুসলমান মালিক বিন দিনার পৌঁছে গেলেন। মালিক বিন দিনারকে ওই ঠাকুরটা বলে মালিক বিন দিনার রে, আজ আমাদের এলাকায় এসে আল্লাহ আল্লাহ বলছো, তোমার আল্লাহ কি সঠিক না আমার ভগবান সঠিক? তোমার আল্লাহ ভালো না আমার ভগবান ভালো? এরকম করে কাফিরটা যেন তর্ক করতে লাগলো, মালিক বিন দিনারের সাথে ঝগড়া করতে লাগলো, তর্ক যেন আরম্ভ হয়ে গেল। মালিক বিন দিনার বলল, আজ একটা পরীক্ষা হয়ে যাক, আমার ধর্ম ভালো না তোমার ধর্ম ভালো? আমার আল্লাহ এক এটা সত্যি না তোমার ভগবান এক এটা তোমার সত্যি? তাহলে কিসের পরীক্ষা করা হবে? এমনি করে যেন বিশাল বড় আগুন জ্বালা হলো, ওই আগুনে আগুনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আগুন জ্বলে বড় বড় কাঠ লকড়ি জ্বালানো হয়েছে। মালিক বিন দিনার গো, আমি ওই আগুনের মধ্যে পড়বো, যার শরীরটা জ্বলে যাবে আগুনে, যার হাতটা জ্বলে যাবে আগুনে, যার হাতটা জ্বলে যাবে তার খোদা নষ্ট, যার শরীর জ্বলে যাবে তার প্রভু তার পরমাত্মা তার খোদা ভালো নাই, বুঝা যাবে যার ধর্ম ভালো নাই, যার হাত জ্বলে যাবে, যার শরীর জ্বলে যাবে তার হাত ভালো হবে না। এমনি করে বাবা মালিক বিন দিনার যেন চিন্তাই করলেন না, আল্লাহ আমার ধর্ম ভালো আমার কর্ম ভালো, আল্লাহ তুমি তোমার হাবিব আমার নবী, তোমার হাবিব হলো আমার গায়েবের সংবাদদাতা নবী। আল্লাহ আমি তো মনে মনে সত্যি ভাবে আগুনে পুড়ে যেতে পারি, কিন্তু এই যেন বেঈমান, এই যেন কাফির কেমন করে আগুনে পুড়ে যেতে পারে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ আল্লাহ, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মুবারক সাহেব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। যাই হোক, পরবর্তী নেক্সট বক্তা ইনশাআল্লাহ চলে এসেছেন, সংক্ষিপ্ত ঘটনা জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাত্র মাস্টার মিলের ঘটনা, মাশাআল্লাহ। বাবা দেখেন দেখেন আপনাদের প্রেমে আমি কি দিতে চাই। মালিক বিন দিনার যখন বলছে আল্লাহ আমি তো হলাম তোমার প্রেমী, আমি তো হলাম তোমার ভক্ত, আমি তো হলাম তোমার ইবাদত করনেওয়ালা, এই লোকটা তো কাফির, এই লোকটা তোমাকে মানে না। এর ভিতরে সাহস কেমন করে হয়ে গেল? এর মধ্যে কতটা পাওয়ার হয়ে যাবে যে এই আগুনে পুড়ে যাবে, এ খোদা এ জোরে ছারখার হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একদিন আছে, একদিকে বেঈমান আর একদিকে ঈমান, দুইজন কিন্তু আগুনে পড়বে, একটা ঠাকুর আর একটা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি। এই মুসলমান শুধু আল্লাহর ইবাদত করে 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 আল্লাহর নৈকট্য লাভ হাসিল করে উনি ওলি হয়েছিলেন, কিন্তু আওলাদের রাসূল ছিলেন না। তার পাওয়ার কতটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এইবার বাবা কিন্তু এই মালিক বান্দিরা বলছে ঠিক আছে আমি আগুনে পড়ছি, তুমি আমার সাথে চলো ঝাঁপ মারো। এই বাবা কিন্তু এই বেঈমান হারামি মাবিদার গারদার কাফির, এই কিন্তু হযরত মালিক বান্দিরা হাত ধরছে, বলে দেন আপনার হাত, চলেন পড়ে না হাত ধরে নিল ভাই, হাত ধরে চল বলল ও ভাই চলেন আগুনের মধ্যে পড়ে যায়, আমরা আগুনের মধ্যে
খোদা ভালো হবে না, তার খোদা ভালো হবে না, তার ইবাদত ভালো না, তার ধর্ম ভালো না। এমনি করে মুসলমান ভাই হযরতে মালিক বিন দিনারের হাত ধরল, চাপিয়ে বাবা আগুনে পড়ল। যেমনি চাপিয়ে আগুনের মধ্যে পড়েছে, আগুনের মধ্যে চাপিয়ে পড়েছে বাবা, চাপিয়ে আগুনের মধ্যে যেমনি পড়ল হযরতে মালিক বিন দিনার। আল্লাহর কসম বাবা, ও মুসলমান ভাইরা, ও শিলিগুড়ি মুসলমান ভাইরা আমার, ও আমার বন্ধু বোনেরা, ফাঁসি দেওয়ার মুসলমান যুবক মা বোনেরা, আল্লাহর কসম হযরতে মালিক বিন দিনার বলল, মালিক বিন দিনার যেমনি আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার পরে, আগুনের মধ্যে পড়ার পরে একটা বাবা শরীর পা হাত দূরের কথা, হযরতে মালিক বিন দিনারের পশম জ্বলল না। মালিক বিন দিনারের পশম জ্বলল না বাবা, বুঝতে পারা গেল না। মালিক বিন দিনার বলছে, আল্লাহ আমি ঈমানদার, আমার বিশ্বাস আছে, আমি মরবো না, আমি জ্বলবো না। কিন্তু একটা কথা এখানে বলি, যে বেঈমানটা খুঁজেছিল তারও একটা পশম জ্বলল না। কি হলো? তার পশম জ্বলল না। আল্লাহ ও দয়ালু খোদা, মালিক আল্লাহ, আমার পশম জ্বলবে না। আমি হলাম তোমার বান্দা, আমি তোমাকে পূর্ণ ভালোবাসি। আল্লাহ তোমার হেদায়েতের পথে চলে, ওগো আল্লাহ আমি কেমন করে বুঝতে কেন পারলাম না? আমি ঈমানদার, আমি জানি যে আমার হাত জ্বলবে না, জ্বলবে না, কিন্তু আল্লাহ বেঈমানের কেন হাত জ্বলল না? আমার সাথে সাথে এই ব্যক্তির কেন হাত জ্বলল না? আমার সাথে সাথে এই কাফিরের হাত কেন জ্বলল না? আমার সাথে সাথে এই মাঙ্গারের হাত কেন জ্বলল না? মালিক আল্লাহ, আমার ধর্ম ভালো আর ওর ধর্ম ভালো নাকি এটা বুঝতে পারা গেল না। আল্লাহ গায়েব থেকে আওয়াজ আসছে, বলে মালিক বিন দিনার, এই মালিক বিন দিনার, মালিক বিন দিনার, তুমি বুঝতে পারলে না, তুমি বুঝতে পারলে না। তুমি যখন আগুনে ঝাঁপ দাও, আগুনে যখন ঝাঁপ দাও, তোমার হাত খানা ধরে বেঈমান হাত ধরেছিল, তোমার হাত ধরে আগুনে পড়েছিল, তোমার হাত ধরে আগুনে লাফাঙ্গা মেরেছিল। বলে ওরে মালিক বিন দিনার, তোমার হাতের বরকতে, তোমার হাতের ওসিলাতে, তোমার হাতকে টাচ করার বরকতে, তোমার হাতকে ছুঁয়ে নেওয়ার কারণে, তোমার হাতকে টাচ করে নেওয়ার কারণে, আল্লাহওয়ালার হাতকে টাচ করে নেওয়ার কারণে আমি একজন কাফিরের শরীরকে বকশিয়ে দিলাম। জোরে বলে, তোমার হাতকে ছুঁয়ে দিয়েছিল, তোমার হাতকে টাচ করে নিয়েছিল, ঈমানদার হাতের হাতে টাচ হয়ে গেল। একজন বেঈমানের পরে আমি ওই তোমার ওসিলায়, তোমার হাতের ওসিলায়, তোমার হাতের বরকতে, তোমার হাতের ওসিলায়, তোমার হাতের বিনিময়ে আমি একজন বেঈমানের হাত খানা জ্বালালাম না, বেঈমানের হাত জ্বালালাম না। আমি মনে মনে এই ভাবলাম, আল্লাহ মুসলমান আমার আল্লাহ বলে, ওরে মালিক বিন দিনার, শুনে নাও, শুনে নাও, যেই বেঈমান ঈমানদারের হাতে হাত খানা ধরে কাজ করে নাই, আমি আল্লাহ ওই হাত খানাকে আগুনে কেমন আমার বাবারা ভাইরা, আমার মা বোনেরা আমার বলতে চাই, আর যদি আপনাদের এই গ্রামের মধ্যে আওলাদে রাসূল আছেন, মুসলমান আওলাদে রাসূলের
রাসূল, আপনি আলী রাসূল হয়ে আছেন, আপনাকে আপনি আমাকে ঘাড়ে করে নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি এলাকাতে যতটুকু আমাকে ঘুরিয়েছেন তার চেয়ে বেশি না ঘোরাবো। আওলাদ রাসূল, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই মুসলমান ভাইরা, এতটা আল্লাহ তাআলা কাসিমুল বারাকাত মুতাকিদুদ্দিন মিল্লাত সব ইমামে আহমদ হাফিজে বারেলি আলী রাসূলকে সম্মান দিয়েছেন। আর আজ এই মুসলমান ভাইরা, আজ আপনাদের পাশে আলী রাসূল এসেছেন, আব্দুল কাদিমে আসছেন, আর অন্য কোন আওলাদ রাসূল আসছেন, ওদের হাতে যদি কাজ করে দেন, এই মুসলমান হাজরাতে আপনার মালিক বিন দিনার একজন আওলাদ রাসূল ছিলেন না, একজন ওলি ছিলেন, একজন বুজুর্গ ছিলেন, ওনার হাতে হাত দিয়ে একজন কাফির যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, এই মুসলমান ভাইরা বন্ধুরা, আজ যদি আওলাদ রাসূলের নবীর বংশের হাত ধরে কাজ হয়ে যায়, আল্লাহর কসম হাসরের ময়দানে আল্লাহ আমাদের হাতকে, আমাদের শরীরকে জাহান্নামের আগুন থেকে নাজাত করে দিবেন। वाह 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 सुभान अल्लाह सुभान अल्लाह या रसूल अल्लाह তাহলে যত আওলাদের রাসূল আছে সকলের সম্মান করুন, সকলের ইজ্জত করুন, সকলের হাতে হাত দিয়ে। এই মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই মুসলমান আওলাদ রাসূলের হাত ধরে থাকুন। একবার জোরে তৌসিফ পাঠ করুন, ছোট্ট করে গজল পড়ি, বাস বিদায় নিই। আল্লাহুম্মা सल्लल्लाहु अलैहि वसल्लम के भरवा समैया रहे दिनवा सोमवार হলো আল্লাহ নবীর জন্মে ভোর ছিল আর সোমবার দিন ছিল। যদি বা গজলটা ভোজপুরিতে কিন্তু আপনারা বুঝতে পারবেন কে ভরवा সমैया रहे दिनवा सोमवार हो, भरवा समैया रहे दिनवा सोमवार हो, भरवा समैया रहे दिनवा सोमवार हो। मक्के में पैदा भले मदीने सरकार हो, मक्के में पैदा भले मदीने सरकार हो, मक्के में पैदा भले मदीने सरकार हो, मक्के में पैदा भले मदीने सरकार हो। শিলিগুড়ির লোক, আপনার এলাকার লোক এত কান্দুষি হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে বলেন যে ওলামায়ে কেরাম খুশি হয়ে বাড়ি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। कि मक्के में पैदा भले
से हूरे आए आमिना के दार हो জান্নাত থেকে হুর আসলো আমিনার বাড়ি সংক্ষিপ্ত কথা জান্নাত से हूरे आए आमिना के दार हो जन्नत से हूरे आए आमिना के दार हो जन्नत से हूरे आए जन्नत से हूरे आए आमिना के दार हो रब के फारिश्ते उतरल 70 हजार 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 हो আমার নবী যখন জন্ম নিয়েছিল তো মেহরাবের কাবা যেটা সেটা আমার নবী দিকে ঝুঁকে গেছিলেন বলুন সুবহানাল্লাহ আর যেটা কাবা ঘরে মিনার সেটাও ঝুঁকে গেছিল এবং কাবার শরীফের ভিতরে যেগুলো সেই জামানাতে মূর্তি ছিল কার কপাল ফেটেছিল কার কপাল ফেটেছে কার দেহ ফেটেছে তাই কই কি সুন্দর বলছি শুনেন একবার জোরসে বলুন সুবহানাল্লাহ কে মেহরা पे काबा झुकल मीनार हो मेहरा पे काबा झुकल मीनार हो मेहरा पे काबा झुकल और फाटल का पाल हो कुतुआ के देहिया 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 फाटल का पाल है और वासम मैया रहे दिलवासम वारी हो दिलवासम वारी हो मक्के में पैदा भले मदीने सरकार हो मक्के में पैदा भले मदीने सरकार हो সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা বোনেরা বলার মধ্যে অল্প সময়ের মধ্যে অবশেষে আমার খুব ধীরে ধীরে বলার অভ্যাস আছে কিন্তু তাড়াতাড়ি বললাম বলার মধ্যে কোনো জায়গায় যদি জানা অজানা ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি হায়াত বাকি মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাইরা বন্ধু বোনেরা বলার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা ভাই বলে বন্ধু বলে দোষ বলে ক্ষমা করবেন আখির দাওয়া আলহামদুলিল্লাহ
सुभान अल्लाह सुभान अल्लाह। ये तेरे खतीब बेमिसाल हजरत अल्लामा मौलाना नूरुल हक साहब अशरफी जो बेहतरीन हसीन अंदाज में खिताब फरमा रहे थे, नात नबी व मनक़बत के आशार सुना रहे थे। हजरत इसलिए कि टाइम ज्यादा नहीं है, 1 बजे तक के प्रोग्राम को खत्म करना है, लिहाजा जो एक मेन मुकर्रिर हमारे हैं हजरत अल्लामा मौलाना खतीब बेमिसाल हजरत अल्लामा मौलाना मुबारक हुसैन साहब जो बेहतरीन खिताब फरमाते हैं। हजरत मैं ज्यादा ना कुछ बोल करके